রানিং দ্য বিজনেস, 3 ডটার্স, তার মধ্যে আবার আপনি এমবিএ করলেন কেমনে? এমবিএ করলাম কিভাবে? আমার আমার হাসব্যান্ড যে আমি বলছি যে আমার ফ্রেন্ড ছিল। সো হি ইজ মাই ফ্রেন্ড। হাসব্যান্ড পরে। আগে হি ইজ মাই ফ্রেন্ড। আই হ্যাভ ১ম রাইটস অন হিম অ্যাজ আ ফ্রেন্ড। সো ফ্রেন্ডশিপটা তো ইম্পোর্টেন্ট। আই এম ম্যারিড ফর লাস্ট 18 ইয়ার্স। আর চিনি আরো আগের থেকে। 25 ইয়ার্স এর মতন হয়ে গেছে। আই নো হিম অ্যান্ড আই নো হিজ মাদার অলসো। তো যাই হোক আমার শাশুড়ির সাথেও আমার এজন্য সম্পর্ক ভালো, আলহামদুলিল্লাহ। তো আমার হাসব্যান্ড তখন আমাকে বলল, "তুমি এমবিএটা করো। বিকজ ইউ নেভার নো লাইফ ইজ আনসার্টেন।" আমি না থাকলাম। হি ইজ দ্য মেইন প্রোভাইডার অফ মাই মানে সরি, হি ইজ দ্য মেইন প্রোভাইডার অফ মাই ফ্যামিলি। মাই হাসব্যান্ড ইজ মাই প্রোভাইডার। আমার বাচ্চাদের প্রোভাইডার। আমারটা আমারটা আমি বলব যে এখনো বলব যে আমার প্যাশন থেকে করা। অ্যান্ড এখান থেকে আমি বলব না যে আমার ঘর চলে। মাই হাসব্যান্ড ইজ মাই প্রোভাইডার। সো এখন আ ও আমাকে বলছে যে, "আমার মানুষের লাইফে কোনো গ্যারান্টি নাই এই সেই। ইউ শুড পারসিউ ইউর ডিগ্রি। তুমি যদি এটা এমবিএটা করো, তুমি যেকোনো সময় যেকোনো কিছু করতে পারবা। চাকরি করতে পারবা, বিজনেস করতে পারবা। তোমার একটা ব্যাকআপ থাকবে।" অ্যান্ড সে কিন্তু করে নাই এমবিএ। সে কিন্তু কমপ্লিট করে নাই। সে আমার সাথে ঢুকছিল বাট তার ইচ্ছা নাই আর বিজনেসে বিজি। সো সে আমাকে একদম জোর করে করাইছে। আমার বাচ্চারা ছিল, ও টেক কেয়ার করত। ও বাসায় থাকতো, সন্ধ্যাবেলা ক্লাস করতাম। এক্সিকিউটিভ এমবিএ কিছু কোর্সেস এক্সিকিউটিভ এমবিএ এর সাথে নিয়েছিলাম। ওখানে ও তখন থাকতো। হি ইউজড টু টেক কেয়ার অফ মাই কিডস, আওয়ার কিডস অ্যান্ড দেন আমি যেয়ে ক্লাস করতাম। তারপর আমার শাশুড়ি থাকতো, আমার শাশুড়িও হেল্প করত। সো সবকিছু আসলে হেল্প ছাড়া আমরা যদি বলি যে আমি সব নিজেই করে ফেলছি, এটা ভুল। হেল্প নিতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট কারেজ যে আমাকে হেল্প করো। তোমার যদি কজটা নোবেল হয়, তাহলে তোমাকে সবাই হেল্প করবে।